আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো থাকার চেষ্টা করছি। আমাদের জন্য অনেক কষ্টের একটা নিউজ যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার নানুকে আমরা হারিয়েছি। তো এইজন্য অনেকদিন ধরে আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতে পারছি না। কারণ এত কষ্টের মাঝে ব্লগ কিভাবেই বা শেয়ার করি। কিন্তু এই কষ্ট তো আর যাওয়ার মতো না এত তাড়াতাড়ি। তারপরেও আপনাদেরকে এই আপডেটটা দিব করে দিতে পারছিলাম না। তো অনেকদিনই ঘরে ছিলাম, মনটা খুব খারাপ। তো আমার হাসব্যান্ড বলছিল, "চলো একটু ঘুরতে যাই। ঘুরলে হয়তো তোমার মন ভালো হবে।" অনেক বেশি ডিপ্রেশনে থাকি লাইফ নিয়ে। পরিবারের সদস্যদের কষ্ট দেখলেও খারাপ লাগে আমার। বিশেষ করে আমার মা অনেক ভেঙে পড়েছে। আমার নানু অনেক কষ্ট করেছে। গত ৩ বছর যাবৎ বেডেই ছিল। মানে আ নানুর পা ভেঙে যাওয়ার পর থেকে নানু আর হাঁটতে পারেনি। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নানুকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম তালতলা মার্কেটে। আর জানেনই তো তালতলা মার্কেট মানেই অনেক জিনিস নিয়েই তারা বসেন। এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 450 করে ছিল ফুল সেট। তো এই যে এখানে বাবুই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। গেট থেকে ঢুকতেই আপনারা সোজা আসলেই এই বাবুই পাখির বাসার ইয়েটা দেখে যাবেন। আমি একটা নিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আসলে মনগুলো এভাবেই ভালো রাখতে হবে কাছের মানুষগুলোর জন্য। থেকেই খারাপ লাগে, তারপর স্ট্রং থাকতে হবে। তারপর আমি অনেকগুলো ব্রেসলেট দেখছিলাম। অলওয়েজ আমি কোনো দোকানে গেলেই কনফিউশনে ভুগি। রোহানকে জিজ্ঞেস করছিলাম যে এটা ভালো নাকি আরও কয়েকটা দেখছিলাম। যেহেতু আমি হাতের অ্যাক্সেসরিজই বেশি পরি, হিজাব পরার কারণে কানে এবং গলার দেখা যায় না। কারণ আমি ফুল কভারেজ হিজাবটা পরতে পছন্দ করি। তো গলার যেহেতু গলার মালা এবং কানের দুল দেখা যায় না, তো আমি হাতের রিং আর হাতের ব্রেসলেটটাই বেশি পরি। আর হাতের ব্রেসলেটের প্রতি আমার একটা দুর্বলতাও কাজ করে। তো আমি এখানে আসার পর অনেক সুন্দর ব্রেসলেট দেখছিলাম, বাট আমার ফার্স্টে যেটা পরেছি ওটাই ভাল লাগছিল। তো আমি ওকে এটাই জিজ্ঞেস করছিলাম যে ফার্স্টেরটা কি বেশি ভাল লাগছিল? তারপরেও কনফিউশন কাজ করছিল। এই কনফিউশন কাজ করতেই কয়েকবার ট্রায়াল দিয়ে ফেললাম অলরেডি। কারণ অনেক কনফিউজ ছিলাম আমি। তো এরপর আমি আপনে চলে যাই। দেখতে পাচ্ছেন কত ভিড় আপনে। আর আপনে আপনারা যদি যান অবশ্যই তাড়াতাড়ি যাবেন। সন্ধ্যার দিকে গেলে অনেক ভিড় থাকে। আর আমরা ওখানে অর্ডার করি পাওভাজি। পাওভাজিটা খুব মজার ছিল। আর যেহেতু এখানে ভেজিটেবল থাকে, ডাবলি ডাল থাকে, রায়তা থাকে, তো এটা হেলদি একটা খাবার আর খেতেও মজা। তো আমরা এটাই নেই। আর প্রথমবারই ট্রাই করি আমি। আমি এটা ইন্ডিয়াতে অনেক খেয়েছিলাম। আর আমি আশা করিনি যে আপনে এত ভালো হবে। ইন্ডিয়ার মতো তো অবশ্যই হবে না, বাট ওরা অনেক ভালো ট্রাই করেছে। খেতে ভালোই লাগলো। আর অনেকদিন পর বের হয়েছি। তো নানুর জন্য তো থেকেই খারাপ লাগে। বাট বের হওয়ার পর ভালোই লাগলো। আর এই যে দেখেন, আপনারা জানাবেন আপনারা পাওভাজি কোথা থেকে খেয়েছেন? পাওভাজি কোথায় বেস্ট পাওয়া যায়? কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি তো এক জায়গা থেকে খেয়েছি। আমি আরও কয়েকটা জায়গা থেকে ট্রাই করতে চাই। যেহেতু চেন্নাইতে বেস্ট পাওভাজি পাওয়া যায় আর আমি ওখান থেকে খেয়েছি। ওখানকার টেস্টের মতো এটা ছিল না। তারপরেও তারা ভালো ট্রাই করেছে। বাট আমি ওখানকার অথেন্টিক টেস্টটা ট্রাই করতে চাচ্ছি। তো কেউ যদি জেনে থাকেন কোথায় ভালো পাওভাজি পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে যেন সব কষ্ট থেকে বের করে আনে। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।